ঈদের এই ছুটিতে যে ৩-৪টা ঔষধ অবশ্যই আপনার বাড়িতে রাখা উচিত। ১ নম্বরে হচ্ছে ওমেপ্রাজল, ইসোমেপ্রাজল অর্থাৎ গ্যাস্ট্রিকের ঔষধ। ঈদের দিনে আমরা অনেকেই বিভিন্ন ধরনের খাবার খাবো, একই সাথে তেলযুক্ত খাবার, বিভিন্ন ধরনের মাংস খাবো। খাওয়ার পরে অনেকেই গ্যাস্ট্রিকের সমস্যা হবে। তাই যাদের আগে থেকেই গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা ভারী খাবার খাওয়ার আগে ওমেপ্রাজল, ইসোমেপ্রাজল বা স্যাক্লো যে ওষুধগুলো আছে এটা খেয়ে নিতে পারেন। অথবা আপনার যদি খাওয়ার পরে বুক জ্বালাপোড়া করে বা গ্যাস, গ্যাস ভাব হয় তাহলে আপনি অ্যান্টাসিড খেতে পারেন। আর যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা অবশ্যই বাড়িতে এই ওষুধটা রাখবেন। এটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন, সেটা হতে পারে ফেক্সোফেনাডিন অথবা সিটিরিজিন। মানে আপনার অ্যালার্জির যে ঔষধ সেটা খাবেন, কারণ গরুর মাংস খাওয়ার পরে অনেকেরই দেখা যায় গা চুলকায় বা অ্যালার্জির সমস্যা হয়, সেজন্য বাড়িতে অবশ্যই অ্যালার্জির ওষুধ রাখবেন। এবং এই খাবার দাবার খাওয়ার পরে, ঈদের দিন বিভিন্ন ধরনের খাবার খাওয়ার পরে অনেকের ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি খাবার স্যালাইন যেটা আছে ওর স্যালাইন এটা বাড়িতে নিয়ে রাখবেন। যদি দরকার হয় তাহলে এটা খাবেন, কিন্তু কোনো ধরনের অ্যান্টিবায়োটিক নিজে থেকে খাবেন না। যদি আপনার অবস্থা খুব বেশি খারাপ হয়ে যায় তাহলে ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের পরামর্শে আপনি ঔষধ খাবেন। তারপরে ঈদের দিনে আমরা অনেক কাজ করব। আমাদের বাড়ির যেসব মা বোনেরা আছে তারা সারাদিন কাজ করবে, আপনিও বিভিন্ন বাইরে ঘোরাঘুরি করবেন, বন্ধুদের সাথে আড্ডা দিবেন। রাতে দেখা গেল আপনার গা প্রচুর ব্যথা করলো অথবা আপনার হালকা হালকা জ্বর আসতে পারে, সেক্ষেত্রে আপনি কি করবেন? অবশ্যই আপনি প্যারাসিটামল খেতে পারেন বা নাপা খেতে পারেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। পরিবারের সবার সাথে ঈদ অনেক সুন্দর কাটুক। সবাইকে ঈদ মুবারক। এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন এবং আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন।